বিসমিল্লাহির রহমানির রহিম। আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষ কি মনে করে যে আমরা ঈমান এনেছি বললেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে আর তাদের পরীক্ষা করা হবে না? وَلَقَدْ فَتَنَّا الَّذِينَ مِن قَبْلِهِمْ فَلَيَعْلَمَنَّ اللَّهُ الَّذِينَ صَدَقُوا وَلَيَعْلَمَنَّ الْكَاذِبِينَ। আর আমি তো তাদের পূর্ববর্তীদের পরীক্ষা করেছি, ফলে আল্লাহ অবশ্যই জেনে নেবেন কারা সত্য বলে এবং অবশ্যই তিনি জেনে নেবেন কারা মিথ্যাবাদী। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আল্লাহ কেন মানুষকে পরীক্ষা করেন? সূরা আনকাবুতের এই আয়াত 2 এবং 3 থেকে এটা স্পষ্টভাবেই বোঝা যায় যে আল্লাহ তাআলা ঈমানের সত্যতা যাচাই করার জন্য আর কারা আল্লাহর সত্যিকার মুমিন বান্দা আর কারা কৃত্রিম তা পরীক্ষা করার জন্যই আল্লাহ মানুষকে পরীক্ষা করেন। মুখে ঈমান বলা সহজ, কিন্তু ঈমানের পরীক্ষা হয় যখন কঠিন সময় আসে। যেমন আগুন সোনা আর পিতলকে আলাদা করে দেয়, ঠিক তেমনি দুঃখ কষ্ট সত্যিকার মুমিনকে অন্যদের থেকে আলাদা করে। হাদিসে বর্ণিত আছে, মুমিনের দুঃখ কষ্টই তার গুনাহ মোচন করে দেয়। সহিহ বুখারী। সুপ্রিয় দর্শক, দুঃখ কষ্ট চিরস্থায়ী নয়, বরং তা আমাদের পরকালীন জীবনের উন্নতির পথ হতে পারে। পবিত্র কোরআনে এর সংশ্লিষ্ট একটি আয়াত হলো, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তিনি মৃত্যু ও জীবন সৃষ্টি করেছেন যাতে তিনি তোমাদেরকে পরীক্ষা করতে পারেন কে কর্মে উত্তম। শুধু মুখে ঈমান আনাই যথেষ্ট নয়, প্রমাণ করতে হয় ধৈর্য ও পরীক্ষার মাধ্যমে। তবে আল্লাহ কোনো বান্দাকে অন্যায়ভাবে কষ্ট দেন না। আল্লাহ মানুষকে পরীক্ষা করেন ঠিকই, তবে আল্লাহ কারো উপর জুলুম করে না, বরং মানুষই নিজের উপর জুলুম করে। পবিত্র কোরআনে বর্ণিত আছে, ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইয়্যান ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। নিশ্চয়ই আল্লাহ মানুষের প্রতি কিছুমাত্র জুলুম করে না, বরং মানুষই নিজেদের উপর জুলুম করে। সূরা ইউনূস আয়াত 44। মানুষের পাপ, অহংকার, লোভ, অন্যায়ের কারণেই অনেক বিপদ ডেকে আসে। আবার অনেক সময় আল্লাহ পরীক্ষা দেন বান্দার ঈমানের মান যাচাই ও শুদ্ধির জন্য, কিন্তু তা কখনোই অন্যায় হয় না। আল্লাহ যখন কোনো বিপদ দেন সেটা হয় পরীক্ষা হিসেবে, যেমন মুমিনদের ধৈর্য দেখানোর সুযোগ, যাতে মানুষ ভুলে না যায়, আল্লাহর কাছে ফিরে আসে। বিপদ সবসময় নিজের পাপ ও ভুলের ফল নয়। অনেক সময় মানুষ অন্যের জুলুমের শিকার হয়, অনেক সময় নির্দোষ হয়েও কষ্ট পায়, কিন্তু এই অবস্থায় আল্লাহর উপর অটল বিশ্বাস রাখা, এটিই মুমিনের আসল চিহ্ন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা মাআস সাবিরিন। নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। সূরা আনফাল আয়াত 4। সুপ্রিয় দর্শক, আল্লাহ সব জানেন, দেখছেন, কিন্তু তিনি সময় দেন। আমাদের উচিত আল্লাহর উপর ভরসা রাখা। বিপদে পড়লে মুমিনদের মনে রাখা উচিত আল্লাহ আমাদের জন্য যথেষ্ট, তিনি কতই না উত্তম কর্ম নির্বাহী। যাই হোক, আল্লাহ কোনো কিছুই বিনা কারণে করেন না। বিপদের ভিতরেও তার রহমত লুকিয়ে থাকে। সবাইকে ধন্যবাদ। ফি আমানিল্লাহ।